নওশাদ ও আব্বাস সিদ্দিকীর সঙ্গে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার বিরোধ নতুন কিছু নয়। প্রায় প্রতি সভা থেকেই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে নিশানা করেন তিনি। এবার আজ তাক বাংলায় ফোনে আরো বড় দাবি করে বসলেন তৃণমূলের বিধায়ক শওকত মোল্লা। জল্পনা চাউর হয়েছে ক্যানিং পূর্ব আসনে শওকত মোল্লার বিপরীতে দাঁড়াতে পারেন আইএসএফের আব্বাস সিদ্দিকী। এই বিষয়ে আজ তাক বাংলায় প্রতিক্রিয়া দিয়েছেন শওকত মোল্লা। তিনি বলেন যে তিনি আব্বাস সিদ্দিকীকে আহ্বান জানাচ্ছেন ক্যানিং পূর্ব থেকে দাঁড়ানোর জন্য। তবে পরে তিনি বলেন আব্বাস সিদ্দিকী যদি ক্যানিং পূর্বে দাঁড়ায় তাহলে তিনি দাঁড়াবেন না, কোনো ছেলেকে দাঁড় করিয়ে দেবেন। সেই ছেলেটিও 1 লক্ষের বেশি ভোটে জিতে আসবেন। একই সঙ্গে তিনি আরও জানান যে আব্বাস সিদ্দিকী বরং জঙ্গিপাড়ায় দাঁড়ান, তবে যদি জঙ্গিপাড়ায় তিনি ভোটে জিতে যান তাহলে তিনি ইস্তফা দেবেন। নওশাদ ও আব্বাস সিদ্দিকীর প্রতি শওকত মোল্লার পরামর্শ, আগের ভাঙড়টাকে আগলে রাখুন। কি বলছেন তিনি শুনুন। এসব 4 পয়সার চানাচুর এদেরকে আমরা দাম দিই না। ওর যদি হিম্মত থাকে ওকে বলুন যে ক্যানিং পূর্বে এসে দাঁড়াতে, তবে ওকে বাপের বেটা বলবো। আর যদি না পারে তাহলে জাঙ্গিপাড়া বিধানসভায় ও যেখানে জন্মস্থান আছে সেখানে ওকে দাঁড়াতে বলুন আব্বাস সিদ্দিকীকে। আব্বাস সিদ্দিকী আমি মনে করি আমাদের একটা বুথ সভাপতির যে মূল্য আছে আব্বাস সিদ্দিকী সেই মূল্য নেই। এরা হচ্ছে ধর্মের কালোবাজারি, এরা ধর্ম বিক্রি করে খায়। ফলে এদেরকে বাংলার মানুষ গ্রহণ করেনি, কখনো করেননি, আর এখনো করবে না। এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। আই ওয়েলকাম হিম। আমি স্বাগত জানাবো। যদি আমার এগনেস্টে দাঁড়ায়, এর চাইতে খুশি বাংলাতে আর কেউ হবে না। আমি সবচাইতে বেশি খুশি হব। 596টা রাজনৈতিক দল আছে, তার মধ্যে আইএসএফ একটা। এবং ভারতবর্ষে যারা এই মুহূর্তে বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আছে বা যাদের বিরোধী দলে আছে সেই সংখ্যা হলো হাতে গোনা, হয়তো 20-30টা। এই সবকে আইএসএফকে আমরা কোনো গুরুত্বই দিই না। ওকে বলুন যে ভাঙড়টাকে বাঁচাতে বলুন, অন্য জায়গার কথা না ভেবে। 2 ভাইকে বলুন যে ভাঙড়টা আগে রক্ষা করুক, তবে ওদের বাপের বেটা বলবো। ও ভাঙড়ে হারাবো তবে শুনবো, আমি এটা চ্যালেঞ্জ করে বলছি। আর আমার ওখানে যদি গিয়ে দাঁড়ায়, একটা কোলাগাল দাঁড় করিয়ে দেবো ওর বিরুদ্ধে আমার দাঁড়ানো মানে নিজের সম্মানটাকে নষ্ট করা। আমি ওর বিরুদ্ধে কন্টেস্ট করবো একটা ফালতু লোককে, আমি ওর বিরুদ্ধে একটা বাচ্চা ছেলেকে দাঁড় করিয়ে দেবো, 1 লক্ষ সে জিতবে। মোটেই না, ওকে গুরুত্বই দিতে নারাজ। শুনুন, এরা হচ্ছে যে ধর্ম বিক্রি করে খায়, এদের কোনো গুরুত্বহীন। এদের গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। আমি যেটা বলছি ওকে শোনান, ওকে বলুন, ওকে প্রশ্ন করুন। আর ও যেখানে দাঁড়াবে একটা কোলাগাল দাঁড় করিয়ে সেখানে আমরা জেতাবো, না জেতাতে পারলে রাজনীতি ছেড়ে দেবো। আর ওকে বলুন ওর ভাইটাকে রক্ষা করুক। ওর ভাইটা যে ভাঙড়ে গত 21-এ জিতেছিল, ভাঙড়টাকে রক্ষা করতে বলুন, ভাঙড়টাকে একটু বেশি করে নজর দিতে বলুন, মন দিতে বলুন। তাহলে অন্তত ওই পরিবারের পক্ষে অন্তত ভালো হবে। 2021 সালে এবারে 38 না কটা সিটে ক্যান্ডিডেট দিয়েছিল, প্রত্যেকটা জামানত জব্দ হয়েছে। 2021-এর পর 11টা সিটে উপনির্বাচন হয়েছে, যে উপনির্বাচনগুলোতে প্রত্যেকটাতে জামানত জব্দ হয়েছে। রিসেন্টলি আমাদের এই হাড়োয়াতে, যেটা সিপিএম এর সঙ্গে জোট করেছিল, 1,32,000 ভোটে হেরেছে। ফলে ও 100 সিটে দিক আর 1000 সিটে দেয় দিককে, তাতে কিছু যায় আসে না। তৃণমূল কংগ্রেস 2021-এ যেমন 213টা সিট নিয়ে জিতেছে, 2026-এ 235-এর বেশি সিট নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে। আর এই দক্ষিণ 24 পরগনা, আমি আপনাদের এই চ্যানেলে বলছি যে 31টা সিট আছে ওদের। যদি বুকের পাটা থাকে, যদি এই সিটগুলোতে কন্টেস্ট করুক, এরা তো বাচ্চা ছেলে। যদি নরেন্দ্র মোদী, অমিত শাহ এসে দাঁড়ায়, তারপরেও তাদের জামানত জব্দ হবে। এটা আমি অন ক্যামেরা আমি চ্যালেঞ্জ করে বলে দিলাম। এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাটি। এই মাটিতে খুব বেশি দাঁত ফোটানো যাবে না, এই মাটি খুব শক্ত মাটি। আমি ওকে পরামর্শ দেবো, ওই জাঙ্গিপাড়া বিধানসভায় যেখানে জন্মগ্রহণ করেছেন সেই জায়গাটাতে দাঁড়াক। যেখানে এদিকে যেখানে জামানত জব্দ করবে ওই জায়গাতে দাঁড়াক, তবে ওকে বাপের বেটা বলবো। আর আপনার আরেকটা কথা বলে দিচ্ছি, যদি জাঙ্গিপাড়া বিধানসভায় উনি যদি ভোটে জিততে পারে, যেদিন ভোট গণনা শেষ হবে আমি তো কোনো জায়গায় দাঁড়াবো, আমিও জিতবো। আমি যখন শুনবো যে আব্বাস সিদ্দিকী ভোটে জিততেছে, আমি রেজিগনেশন দিয়ে দেবো অন ক্যামেরা। আজকে আপনার রেজিস্টার করে রাখুন। আমি অন ক্যামেরা আজকে বলে দিলাম। তা আপনাদের 2024-এর রেজাল্টটা বোধহয় আপনি ভুলে গেছেন। 2024-এ 21-এ জিতেছিল আইএসএফ 26,000 ভোটে। 2024-এর রেজাল্ট আমরা বিজেপির থেকে 87,000 ভোটে এগিয়ে এবং আইএসএফ এর থেকে 42,000-এরও বেশি ভোটে আমরা এগিয়ে আছি।
এরপরে আপনি কি বলবেন যে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের সংগঠন খারাপ? আর আর দেখবেন আর সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু দেখবেন। 26-এ তৃণমূল কংগ্রেস ভাঙড়ে জিতবে, এটা আমি পরিষ্কার বলে দিলাম। আজ যে কথা বলছি, আর যেদিন ভোট গণনা হবে সেদিন আপনাদের সঙ্গে দেখা হবে। নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকীর সঙ্গে ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার বিরোধ নতুন কিছু নয়। প্রায় প্রতি সভা থেকেই ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে নিশানা করেন তিনি। এবার আজ তাক বাংলায় ফোনে আরও বড় দাবি করে বসলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। জল্পনা চাউর হয়েছে ক্যানিং পূর্ব আসনে শওকত মোল্লার বিপরীতে দাঁড়াতে পারেন আব্বাস সিদ্দিকী। এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন শওকত মোল্লা। তিনি বলছেন যে তিনি আব্বাস সিদ্দিকীকে আহ্বান জানাচ্ছেন ক্যানিং পূর্ব থেকে দাঁড়ানোর জন্য। তবে পরে তিনি বলেন যে আব্বাস সিদ্দিকী যদি ক্যানিং পূর্ব থেকে দাঁড়ায় তাহলে তিনি দাঁড়াবেন না, বরং কোনো একজন ছেলেকে দাঁড় করিয়ে দেবেন। সেই ছেলেও 1 লক্ষের বেশি ভোটে জিতে আসবে। একই সঙ্গে তিনি বলছেন যে আব্বাস সিদ্দিকী বরং জাঙ্গিপাড়ায় দাঁড়ান না, আর তিনি যদি জাঙ্গিপাড়া থেকে ভোটে জিতে যান তাহলে তিনি ইস্তফা দেবেন। নওশাদ এবং আব্বাস সিদ্দিকীর প্রতি শওকত মোল্লার পরামর্শ যে আগে ভাঙড়টাকে তো আগলে রাখুন। আরও একবার শোনাবো কি বলছেন তিনি। এসব 4 পয়সার চানাচুর এদেরকে আমরা দাম দিই না। ওর যদি হিম্মত থাকে ওকে বলুন যে ক্যানিং পূর্বে এসে দাঁড়াতে, তবে ওকে বাপের বেটা বলবো। আর যদি না পারে তাহলে জাঙ্গিপাড়া বিধানসভায় ও যেখানে জন্মস্থান আছে সেখানে ওকে দাঁড়াতে বলুন আব্বাস সিদ্দিকীকে। আব্বাস সিদ্দিকী আমি মনে করি আমাদের একটা বুথ সভাপতির যে মূল্য আছে, আব্বাস সিদ্দিকী সেই মূল্য নেই। এরা হচ্ছে ধর্মের কালোবাজারি, এরা ধর্ম বিক্রি করে খায়। ফলে এদেরকে বাংলার মানুষ গ্রহণ করেনি, কখনো করেননি, আর এখনো করবে না। এটা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। আই ওয়েলকাম হিম। আমি স্বাগত জানাবো। যদি আমার এগনেস্টে দাঁড়ায়, এর চাইতে খুশি বাংলাতে আর কেউ হবে না। আমি সবচাইতে বেশি খুশি হব। 596টা রাজনৈতিক দল আছে, তার মধ্যে আইএসএফ একটা। এবং ভারতবর্ষে যারা এই মুহূর্তে বিভিন্ন রাজ্যে ক্ষমতায় আছে বা যাদের বিরোধী দলে আছে, সেই সংখ্যাটা হলো হাতে গোনা হয়তো 20-30টা। এই সবকে আইএসএফকে আমরা কোনো গুরুত্বই দিই না। ওকে বলুন যে ভাঙড়টাকে বাঁচাতে বলুন, অন্য জায়গার কথা না ভেবে। 2 ভাইকে বলুন যে ভাঙড়টা আগে রক্ষা করুক, তবে ওদের বাপের বেটা বলবো। ও ভাঙড়ে হারাবো তবে শুনবো, আমি এটা চ্যালেঞ্জ করে বলছি। আর আমার ওখানে যদি গিয়ে দাঁড়ায়, একটা কোলাগাল দাঁড় করিয়ে দেবো ওর বিরুদ্ধে আমার দাঁড়ানো মানে নিজের সম্মানটাকে নষ্ট করা। আমি ওর বিরুদ্ধে কন্টেস্ট করবো একটা ফালতু লোককে, আমি ওর বিরুদ্ধে একটা বাচ্চা ছেলেকে দাঁড় করিয়ে দেবো, 1 লক্ষ সে জিতবে। মোটেই না, ওকে গুরুত্বই দিতে নারাজ। একটা শুনুন, এরা হচ্ছে যে ধর্ম বিক্রি করে খায়, এদের কোনো গুরুত্বহীন। এদের গুরুত্ব দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।